নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আজ বানাবো এগ চিলি বা চিলি এগ রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। চলুন এগ চিলি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে বেশ কিছুটা পরিমাণ জল গরমের জন্য দিয়ে দেব। আমি এখানে অনেকগুলোই ডিম নিয়েছি, আপনারা কিন্তু অল্প ডিম দিয়েও এটি বানাতে পারেন। প্রথমে কিন্তু ডিমগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম ফুল বয়েল, হাফ বয়েল হলে হবে না। আর জলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলে তাহলে কিন্তু আর ডিমগুলো ভেঙে যাবে না। আপনারাও যখন ডিম সিদ্ধ করবেন তখন অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু খুব টকবক করে ফুটে গেছে। ডিম আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই আমি 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, আর তার সাথে 2 চামচ পরিমাণে দেব আমি কর্নফ্লাওয়ার। এটা একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আপনারা অবশ্যই আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে, একেবারে বেশি পরিমাণ জল দিলে হবে না। অল্প জল দিয়ে ব্যাটারটা ফার্স্টে করে নিতে হবে, লাগলে আবারও একটু জল দিতে হবে। আমার এখানে আবারও জলের প্রয়োজন হয়েছে, তাই আমি আবারও অল্প পরিমাণ জল দিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে বেশি জল হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প পরিমাণ দিয়ে একটা ঘন ব্যাটার করে নিতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশানের জন্য। এবার আমি ডিমগুলোকে প্রতিটা কিন্তু 4 ভাগ করে কেটে নেব। এইভাবে কিন্তু আপনারা ডিমগুলো 4 ভাগ করে কেটে নেবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, এবং কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এক এক করে কিন্তু সমস্ত ডিমগুলো আপনাদেরকে কেটে নিতে হবে। এবার এখানে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরমের জন্য দিয়ে দেব। এবারে ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিম দিয়ে ভালো করে কোটিং করে চামচের সাহায্যে দিয়ে ডিমগুলো কিন্তু এক এক করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন, এবং ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে চামচের সাহায্যে একটা একটা করে ডিম দিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে অল্প ডিমেও এটি করতে পারেন। অল্প ডিমে কিন্তু বাড়ির সকলের জন্য এটা হয়ে যায়। আমি এখানে ডিমের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। দুদিকটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এই আজকের এগ চিলি রেসিপিটি যে কোনো পরোটা, লুচি, তন্দুরি রুটি সাথে কিন্তু খুব দারুণ যায়। আপনারা এটা ডিনারে একদিন বানিয়ে নিতেই পারেন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে আমার সমস্ত ডিমগুলোই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু ভাজা অবস্থাতেও খেতে পারেন, দারুণ লাগে গরম গরম খেতে। আমি কিন্তু ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে প্রথমেই আমি আদা আর রসুন কুচি দিয়ে দেব।
এখানে কিন্তু আমি বাটা নিইনি, আমি কুচি ব্যবহার করেছি ছোট ছোট করে কাটা। দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4টে পরিমাণ কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে। তারপরে কিন্তু আমি কড়ার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এখানে ক্যাপসিকামটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, 1 মিনিট মতো ভেজে নেব। আজকের রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এটাও কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আপনারা যদি ডিমের পরিমাণ কম নেন তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটাও কম নিতে হবে। এখানে আমি 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেব। এবার আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার কড়ার মধ্যে আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দেব, আর তার সাথে দেব রেড চিলি সস 1 থেকে 1.5 চামচের মতো, আর আমি টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতোই খেতে লাগবে। দিয়ে আবারও ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে, যাতে করে সমস্তটা মিশে যায়। এবার আমি কড়ার মধ্যে আবারও 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। একটু ভালো করে ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। কড়ার মধ্যে সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু যে কোনো ধরনের রুটি বা পরোটার সাথে দারুণ খেতে লাগবে। ভালো করে কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও এই এগ চিলি রেসিপিটি বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার কড়ার মধ্যে আর কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, একটুখানি হালকা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি বাড়াতে পারেন, আর যদি গ্রেভিটা অল্প খেতে চান তাহলে কিন্তু
একটু মাখা মাখা রাখলেই হবে। এবার আমি কড়ার মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু গ্রেভির ঘনত্বটা আগের থেকে অনেক বেড়ে যাবে। আমার এই এগ চিলি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগ চিলি কিন্তু একদম হয়েই এসেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটাও এসেছে, দেখতেও ভালো লাগছে। দেখতে যেমন ভালো লাগছে সেরকম খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একদিন হলেও বাড়িতে এটি বানিয়ে খেতে পারেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই আজকের এগ চিলি রেসিপিটি কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।